তোমাদের নেতৃত্বে আমার একটাই অনুরোধ, এই খাজুরা, এই নলডাঙ্গায়, এই অঞ্চলে যারা মাস্তানি চাঁদাবাদী বিএনপির নাম করে করবে তাদের স্থান বিএনপিতে হবে না। এবং আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনাদের বলেছি, আমি এমপি মন্ত্রী ছিলাম, তখনও কিন্তু আমার নিজের ভাতিজাকে আমি ছাড়িনি। আমার রক্তের সম্পর্ক, আমার ভাইয়ের ছেলে, তাকেও আমি গ্রেফতার করে জেলে ঢুকিয়ে রেখেছি। আমার মা ঈদের দিন আমার সাথে খায় নাই। আমার কথা একটাই পরিষ্কার, কোন সন্ত্রাসী, অন্যায়কারী, চাঁদাবাজ পুকুর দখল করবে, জায়গা দখল করবে, মানুষের উপর জুলুম করবে, এদের স্থান বিএনপিতে হবে না। টেলিভিশন খুললে প্রতিদিন দেখেন না, প্রতিদিন টেলিভিশনে কি দেখেন? খালি কয় সংস্কার, সংস্কারের পর ভোট, সংস্কার, এই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা বলে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 2022 সালের 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির মধ্যে বাংলাদেশের ভবিষ্যতের সংস্কার, কয়বার একজন মানুষ প্রধানমন্ত্রী হবে, কিভাবে দেশ পরিচালিত হবে, কিভাবে আইনের শাসন চলবে, কিভাবে পুলিশি আইন চলবে, কিভাবে প্রশাসন চলবে, কিভাবে দেশ পরিচালিত হবে, কোন সংবিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন। আজকে এই সংস্কারের কথা বলে, এই সংস্কার করা হবে, এই সংস্কার করা হবে। আরে সংস্কার কি? কি সংস্কার হয়েছে? এই 7 মাসে কোনো সংস্কারই হয় নাই, আর আপনারা বললেন সংস্কারের পরে ভোট হবে। আরে সংস্কার তো 50 বছর পর্যন্ত লাগতে পারে। 50 বছর পর কি আপনারা অপেক্ষা করবেন? আমরা চাই বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা আপনারা করবেন না। কারণ বাংলাদেশের মানুষ 5ই আগস্ট জেগে উঠেছিল, বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল, যে বিস্ফোরণ ঘটেছিল, যে বিস্ফোরণের কারণে শেখ হাসিনা সেদিন পালিয়ে জীবন বাঁচিয়েছে। আজকে আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, কারণ বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে আছে। বাংলাদেশের মানুষ এই 15টা বছর এই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। তারা অপেক্ষায় আছে, এই যে 20 বছর আগে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 2001 সালে এই খাজুরা, এই পিপরুল, এই মাদনগর, এই ব্রহ্মপুরের মানুষ ভোট দিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিল। তারপরে কেউ ভোট দিতে পেরেছেন বলেন? আপনারা যদি কোনোভাবে এই নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করেন, বাংলাদেশের মানুষ, এই দেশ ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এই যে পুলিশ, আজকে প্রশাসন আজকে ঠিকভাবে পরিচালিত হচ্ছে না, কারণ তারাও জানে না আজকে দেশে কোনো ইনভেস্ট নাই। আমি যখন বড় বড় শিল্পপতির সাথে কথা বলি, বলে ভাই ব্যবসা নাই, কি ব্যবসা করব, কারণ জবাবদিহিতে নাই, কোনো সরকার নাই। আমরা টাকা ইনভেস্ট করব, বিদেশিরা টাকা ইনভেস্ট করবে, একটা আশা নিয়ে মানুষ ভরসা নিয়ে টাকা ইনভেস্ট করে। আর আপনাদের এলাকায় আপনি একটা বাড়ি বানানোর চিন্তা করছেন, টাকা পয়সা কামাইছেন, বাড়ি বানানোর চিন্তা করবেন, বাড়িটা ভাঙবে না ভেঙে যাবে। ঠিক সেরকম যখন কেউ ইনভেস্ট করে, কোনো শিল্পপতি চিন্তা করে, দেশে কোনো সরকার নাই, কোনো জনপ্রতিনিধি সরকার নাই, জবাবদিহিতা নাই, আজকে তারা ইনভেস্ট করছে না। তাই আমরা বলতে চাই, যত তাড়াতাড়ি পারেন এই সংস্কারের কথা বলে আর নির্বাচন পিছানোর চেষ্টা করেন না। এই নাটোরকে আমি চেঞ্জ করে দিতাম, পরিবর্তন করে দিতাম। নাটোর শহর, আমি বললাম এই নাটোরকে, এই নাটোরের বদমাশরা, আমাদের নাম আমি মুগ্ধ উচ্চারণ করতে চাই না, এরা সন্ত্রাসী নগর বানিয়েছিল।
সন্ত্রাসী নগর, এখানে লুটপাট, সন্ত্রাস, আইন শৃঙ্খলা, মানুষের খুন খারাপি কোনো কিছু ছিল না। মানে এমন একটা অবস্থা, কে কথা বলে তাকে গুলি করে মেরে ফেলত, কোনো আইনের শাসন ছিল না। আওয়ামী লীগ কাগজ ছাড়ে নাই, কিন্তু আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। আমরা কাউকে হত্যা করে, খুন করে, মেরে, জোর করে, কারো উপর আঘাত করে, আক্রমণ করে আমরা জোর করে কোনো কিছু আদায় করতে চাই না। আগামী দিনে ধানের শীষের জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা বলেন? ৭২ আছেন তো? আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা মুরব্বীরা আছেন, দয়া করে এই বিচার সালিশে গিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে, আওয়ামী লীগের টাকাকে বিএনপি হয়ে আওয়ামী লীগের পক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে করা, এটা হতে আমি দেব না। কোন সালিশ বিচারে বিএনপি নেতা কর্মীরা যাবে না, এটা আমার নির্দেশনা।